ফেসবুকে আপনি বিগত কয়েক বছর ধরে কাজ করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে মাত্র 50 থেকে 100টা। আপনি টেনশনে রয়েছেন যে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে। আপনি রিলস ভিডিও আপলোড করছেন, প্রতিনিয়ত আপনি লং ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই। তাহলে আপনি কি করবেন? আপনার ভিডিওতে কি কি ভুলভ্রান্তি আপনি করছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রথমত ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, ম্যাক্সিমাম আমরা রিলস ভিডিও আপলোড করি। রিলস ভিডিও যেগুলি 30 থেকে 90 সেকেন্ডের হয়ে থাকে, এই ভিডিওগুলিতে ভিউজ আসে খুবই কম। আপনার ভিডিওতে ভিউজ আসছে না, এটা দেখে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এটা একদমই হলে চলবে না। আপনার ভিডিওতে কোন কোন জিনিসগুলি আপনি ঠিক করবেন সেগুলি আজকের এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। প্রথম একটি ভুল করছেন, সেটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ব্যবহার করার বিশেষ নিয়ম রয়েছে। হ্যাশট্যাগ যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না কোনো দিন। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনে থাকবেন যে হ্যাশট্যাগ ছাড়া ভিডিও ভাইরাল হয় না, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের ভিডিওতে কোনো হ্যাশট্যাগ থাকে না, কিন্তু তাদের ভিডিও মিলিয়নে ভিউজ হয়। এটা কি করে হতে পারে? আজকে আমরা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি। আমরা প্রতিদিন 3টে করে রিল ভিডিও আপলোড করছি, একদিন করে লং ভিডিও আপলোড করছি। আমরা আমাদের গতিবিধি পুরোপুরিভাবে ঠিক রেখেছি, তার সত্ত্বেও আমাদের ভিডিওতে ভিউজ নেই। এর কারণ হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়ম হচ্ছে 2025-এর নিয়ম অনুযায়ী আপনি মাত্র 5টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। সেটাও আপনাকে ফেসবুকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি ভিডিওর বাইরে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল কোনোদিনই হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে টপিকের ওপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপরে আপনাকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেখানে আপনি 3টি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিলেন, 2টি হ্যাশট্যাগ আপনি ভাইরাল হ্যাশট্যাগ দিলেন। নাম্বার 2, কোন কোন হ্যাশট্যাগুলি আমরা ব্যবহার করব না। হ্যাশট্যাগ, অনেক হ্যাশট্যাগ রয়েছে, দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওতে ভিউজ আনার জন্য বিভিন্ন ধরনের স্প্যাম হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলে। সেগুলি কি? যেমন হচ্ছে বিএমডাব্লিউ, হ্যাশট্যাগ আইপিএল, হ্যাশট্যাগ ক্রিকেট, হ্যাশট্যাগ ক্রিকেট ম্যাচ, হ্যাশট্যাগ আইপিএল 2025। এই সমস্ত হ্যাশট্যাগুলি যদি আপনি ব্যবহার করেন, আপনি কি কোনো আইপিএল এর ক্লিপস আপনি আপলোড করেছেন? করেননি। আপনি কি কোনো বিএমডাব্লিউ গাড়ির আপনি সেখানে এক্সপ্লেইন করেছেন যে কোন কোন বিষয়গুলি বিএমডাব্লিউ গাড়িতে থাকা দরকার, কোন কোনটা থাকা দরকার নয়? এগুলি কি এক্সপ্লেইন করেছেন? করেননি। তাহলে আপনি এই সমস্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন না। নাম্বার থ্রি হচ্ছে আপনি কোন সময়ে ভিডিও আপলোড করছেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি রিলস ভিডিও আপলোড করার একটা টাইম আপনাকে শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্স ফেসবুকে কখন অ্যাক্টিভ রয়েছে, তবে আপনার ভিডিওটি ফর ইউতে রান করার অনেকটাই চান্স থাকবে। টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড না করেন, আপনি যদি প্রত্যেক দিন সন্ধে 6টার সময় ভিডিও আপলোড করেন, তো আপনাকে পার ডে সন্ধে 6টার সময় ভিডিও আপলোড করতেই হবে। কারণ সেই সময় আপনার দর্শক আপনার ভিডিওটি খুঁজবে, তাহলে আপনাকে সেই সময়টা ধরতে হবে। আর ফেসবুকে ম্যাক্সিমাম ভিডিও আপলোড করার সঠিক টাইম হচ্ছে সন্ধে 6টা থেকে রাত্রি 9টা অবধি। এই সময় যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করেন তাহলে ভিউজ বাড়ার অনেকটাই চান্স থাকে। নাম্বার 4, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটি অবশ্যই মন দিয়ে একটু শুনে নেবেন। সেটা হচ্ছে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কি ধরনের ফলোয়ার রেখেছেন। সেটা কি বট ফলোয়ার, সেটা কি অর্গানিক ফলোয়ার, সেটা আপনি কোনো কমেন্টে দাঁড়াতে স্প্যাম ফেক ফলোয়ার নিয়ে এসছেন। এই 3টি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। বট ফলোয়ার কোনগুলি? যেগুলি ধরুন আপনি পয়সা দিয়ে কোনো কোম্পানির কাছ থেকে হয়তো 1 লাখ ফলোয়ার আপনার পেজ বা প্রোফাইলে নিয়ে এসে রেখেছেন, তারা আপনার ভিডিও দেখছে না। আপনার কাছে ফলোয়ার রয়েছে কিন্তু ভিডিও তারা দেখে না, কারণ আপনি সেটা পয়সা দিয়ে কিনে রেখেছেন। 2 নাম্বার হচ্ছে অর্গানিক ফলোয়ার। অর্গানিক ফলোয়ার কোনগুলি? যেগুলি আপনার কন্টেন্টের দ্বারা আপনাকে ফলো করবে, সেগুলি হলো অর্গানিক ফলোয়ার। এই ফলোয়ারগুলি আপনার ভিডিও রীতিমতো দেখবে, লাইক কমেন্ট করবে। এরা হচ্ছে অর্গানিক ফলোয়ার, যেটা আমাদের ফেসবুকে সফলতা আনতে অনেকটাই সাহায্য করে। ফেক ফলোয়ার বা স্প্যাম ফলোয়ার,
এই স্প্যামি ফলোয়ারগুলি কোথা থেকে আসে? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছেন, আপনি আমার ভিডিও দেখুন, আমি আপনার ভিডিও দেখব। কিন্তু আপনাকে সে পছন্দ করে না। কিন্তু আপনার ভিডিওতে সে না দেখেই কমেন্ট করে দিল এবং আপনাকে ফলো করে নিল। এটা হলো স্প্যামি ফলোয়ার। এরা আপনার ভিডিও কোনোদিন দেখবে না। আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে কিন্তু ভিডিও দেখবে না। ফেসবুক অ্যালগরিদম একটা জিনিস লক্ষ্য করে যে আপনার ভিডিওটা সে কত মিনিট পর্যন্ত দেখেছে। সে ওয়াচ টাইমটাকে ধরে নেয়। ওয়াচ টাইমটা দেখবে যে কতটা ওয়াচ টাইম আপনার সেই ভিডিও থেকে এসেছে। কমেন্ট করে করে ফলো ব্যাক, শেয়ার নাও, ফলো ব্যাক, ফলো করে দেবো, ফলো করুন, এইগুলি যদি করতে থাকেন তাহলে আপনার ফেসবুকে সফলতা কোনোদিন আসবে না। এই জিনিসটাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। আপনাকে অর্গানিক ফলোয়ার আনার চেষ্টা করতে হবে কন্টেন্টের ওপর ফোকাস করে। অবশ্যই ফেসবুকে আপনার সফলতা আগামী দিনে আসবেই আসবে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। কাজ হবে পুরো দম লাগিয়ে।